বর্তমান সরকারের প্রধানতম কাজ দুটি। একটি সংস্কার করা এবং সংস্কার করে পরবর্তীতে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, যেটা বাংলাদেশে গত দেড় দশকের বেশি সময় ধরে ছিল না। সেই ইতিহাস আমরা জানি, সেটা নিয়ে কথা বলবো না। ৬টি সংস্কার কমিটি গঠন করেছে, ইতিপূর্বে প্রধানদের নাম ঘোষণা করেছিল, পরবর্তীতে এখন সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সেই সদস্যদের নাম ঘোষণা করতে গিয়ে দেখা গেছে এখানে সাবেক আমলাদের একটা প্রাধান্য। এটা নিয়ে আলোচনা এবং সমালোচনা। আমি সামগ্রিকভাবে ৬টি সংস্কার কমিশনকে নিয়ে কথা বলবো না, মূলত কথা বলবো পুলিশ সংস্কার কমিশন নিয়ে। পুলিশ সংস্কার কমিশনে এখানে অন্য সংস্কার কমিটিগুলো যে আছে, কমিশনগুলো যেটা আছে, তার চেয়ে এখানে আমলাতন্ত্রের সংখ্যা অনেক অনেক বেশি। প্রধানই একজন সাবেক আমলা। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশের সমস্যাটা কি? পুলিশের অন্যতম প্রধান সমস্যা দুটি। একটি হচ্ছে, পুলিশকে সবসময় আমলারা, অর্থাৎ প্রশাসন অর্থাৎ নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে, আমলারা নিয়ন্ত্রণ করতে চায়। পুলিশের পদোন্নতি থেকে শুরু করে সব কিছু তাদের হাতে রাখতে চায়, রাখে। আরেকটা হচ্ছে, রাজনৈতিক সরকার বা ক্ষমতায় যারা থাকে তারা পুলিশকে ব্যবহার করে, অত্যন্ত বাজেভাবে ব্যবহার করে। এখন রাজনৈতিক সরকারগুলো পুলিশকে ব্যবহার করবে না এটা বলা যায়, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। যারা ক্ষমতায় আসবে তারা আসলে পুলিশকে ব্যবহার করবেই। তো এই কারণেই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা যে তারা এমন একটি পুলিশ তৈরি করে দিয়ে যাবে, যে পুলিশ সাধারণ জনগণের কথা বলবে, যে পুলিশকে রাজনৈতিক সরকার ইচ্ছে করলেই যাচ্ছে তাইভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, গুলি করে মানুষ হত্যা করাতে পারবে না। তো এই যে চাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব কঠিন চাওয়া, এটা বাস্তবায়ন করা খুব কঠিন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুলিশ সংস্কার কমিশন করা হচ্ছে আমলাদের দিয়ে। আমলারাই পুলিশ সংস্কারের প্রধানতম সমস্যা। স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশের সর্বময় কর্তার হয়ে থাকেন, তাহলে রাজনৈতিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই পুলিশকে বাজেভাবে ব্যবহার করবে। তাহলে এই জায়গাটিতে কি হওয়া দরকার ছিল? এই জায়গাটিতে হওয়া দরকার ছিল, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ যারা, তাদের মতামতটা নেওয়া দরকার ছিল, তাদের দিয়ে একটা সংস্কার কমিশন করা দরকার ছিল। শুধু আমলাদের প্রাধান্য দিয়ে যদি একটি সংস্কার কমিশন করা হয় এবং সেই সংস্কার কমিশন পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা আমলাদের নিয়ন্ত্রণেই রাখবে, আমলা নিয়ন্ত্রণ থেকে বের করে দিবে না। আর তার চেয়েও আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, পুলিশ আসলে কার নিয়ন্ত্রণে থাকবে? পুলিশ আসলে নিয়ন্ত্রণে ঠিক আছে, পুলিশের জবাবদিহিতাটা কি হবে? পরবর্তীতে পুলিশ কিভাবে চলবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, রাজনৈতিক সরকারেরই শুধু? পুলিশের জন্য পৃথক একটা বডি তৈরি করার কথা বলা হচ্ছিল বা ভাবা হচ্ছিল। সেই বডি, সেখানে বিচারপতি থাকবে, নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে, গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, সমাজের যারা গ্রহণযোগ্য সেই সমস্ত মানুষের প্রতিনিধি দিয়ে একটা বডি তৈরি করা হবে, পুলিশ সংস্কার করা হবে এবং ওই বডির কাছে পুলিশ জবাবদিহি করবে। শুধুমাত্র রাজনৈতিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পুলিশ জবাবদিহি করবে, এই ধারাটা বন্ধ করা দরকার। সেটা বন্ধ করার জন্যে এই সংস্কার কমিশনটাকে দরকার ছিল আমলাতন্ত্র মুক্ত করার। কারণ পুলিশের যে আজকের অবস্থা, সেই নৈতিক বিশৃঙ্খলা, আইনগত বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার জন্য রাজনৈতিক সরকার যতটা দায়ী, আমাদের আমলাতন্ত্রও ঠিক ততটাই দায়ী বা তার চেয়ে বেশি দায়ী। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেই সংস্কার কমিশন যেটা করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেই সেটা সচিবালয়, স্বরাষ্ট্র সচিবই সেটার প্রধানতম ব্যক্তি থাকবেন, সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে নানা কিছুকে প্রভাবিত করার। যিনি কমিশনের প্রধান, তিনি একজন সাবেক সচিব, প্রতিনিধি যারা আছেন তারা সাবেক আমলা, এবং এখানে পুলিশের যে একজন দুইজন সদস্য থাকছেন তারা সেই অর্থে প্রভাবশালী সদস্য নয়, অর্থাৎ তাদের মতামত এখানে খুব বেশি গুরুত্ব পাবে না। তো সেটা যদি না হয়, তাহলে সংস্কার কমিশন, পুলিশ সংস্কার নিয়ে যে কথা আলোচনা হচ্ছে এবং বর্তমানে পুলিশের যে অবস্থা, সেটা কিন্তু আমাদের কল্পনার জিনিস, কল্পনাতেই থেকে যাবে। এর আগে ইউএনডিপি বাংলাদেশের পুলিশ সংস্কারে প্রচুর উদ্যোগ নিয়েছে, প্রচুর মানে কি উদ্যোগ নিয়েছে এবং প্রচুর টাকা খরচ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তো বর্তমান সরকারের সময়ে, এই সময়ে এখনও যদি এই সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে এবং সেটা যদি কাজ করে যায় এবং কাজ করে যদি সেটা সুফল বের করতে না পারে, তাহলে তো এটা আরেকটা বড় রকমের হতাশা তৈরি হবে। সরকারের সব কাজ নিয়েই আমরা ক্রিটিক্যাল, সেটা আমি বলেছি।
অন্যান্য যে কমিশনগুলো হয়েছে সেই কমিশনগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে, কিন্তু অন্যান্য সব কমিশনের চেয়ে আমার কাছে মনে হয়েছে পুলিশ সংস্কার কমিশনটি অনেক অনেক বেশি আমলা নির্ভর হয়ে গেছে। প্রধান একজন আমলা, সদস্যরা আমলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে সচিবালয়, অর্থাৎ সব কিছু আমলারাই নিয়ন্ত্রণ করবেন। আমলারা পুলিশকে আমলা নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিবেন। এই সংস্কার কমিশনের পক্ষে সেই সিদ্ধান্ত আসা, সেই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন বা প্রায় নাই বললেই চলে। আর ওই যে একটা বডি তৈরি করা, যে বডির কাছে পুলিশ পরবর্তীতে জবাবদিহি করবে, পুলিশ যা ইচ্ছে তাই করতে পারবে না। পুলিশের ভেতরে 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে একজন কনস্টেবল নিয়োগ, একজন এসআই নিয়োগে 20 লাখ 25 লাখ টাকা ঘুষ, একজন ওসি বদলিতে 1 কোটি 1.5 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা ঘুষ, এবং চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত করা পুলিশকে দিয়ে। এই যে অনৈতিকতা, রাজনৈতিক সরকারের যে ব্যবহার, এবং পুলিশের আয় থেকে যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবার যে ভাগ নেয়া, কনস্টেবলের আয় থেকে শুরু করে আইজিপি পর্যন্ত ভাগ পাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভাগ পাওয়া, সরকারের প্রভাবশালী যেমন আওয়ামী লীগ সরকারের সময় ছিল শেখ সেলিম, পুলিশের তদবির বাণিজ্য, শেখ সেলিম, শেখ হেলাল এরা পুলিশের তদবির বাণিজ্য করত, ওসি নিয়োগ দিত, অমুক জায়গায় তার বদলি করত, এই সমস্ত কর্মকাণ্ড করে পুলিশকে ক্ষতি করেছে। তো এখনও যদি রাজনৈতিক সরকারের এরকম করার সুযোগ থেকে যায় এবং আমলাতন্ত্রের হাতে যদি পুলিশ নিয়ন্ত্রণের সকল ক্ষমতা থেকে যায়, তাহলে এই যে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কোনো উন্নতি হবে এটা আশা করাটা কোনো বিবেচনাতেই সঠিক হবে না। এই কারণে বর্তমান সরকারের কাছে যেহেতু আমাদের বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে বলি যে পুলিশ সংস্কার কমিশন, বিশেষ করে অন্যান্যগুলো নিয়ে আমি আজকে কথা বলছি না, অন্যান্য কমিশন নিয়ে শুধুমাত্র পুলিশ সংস্কারের জায়গাটাতে কথা বলছি। এইখানে যে সংস্কার কমিশনটি গঠন করা হয়েছে, অবশ্যই সেটা পুনরায় বিবেচনা করা দরকার যে আমরা যে প্রক্রিয়াতে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছি সেটা ঠিক আছে কি না, চিন্তা করা দরকার। বর্তমান সরকার ফেল করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম বলেন বর্তমান সরকারের ফেল করার কোনো সুযোগ নেই, দেশের প্রতিটি মানুষ বিশ্বাস করেন যে বর্তমান সরকারের ফেল করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র বর্তমান সরকারের ফেল চান আওয়ামী চাটুকাররা, শেখ হাসিনার থেকে যারা সুবিধাপ্রাপ্ত তারা, নানা প্রক্রিয়ায়, কেউ সরাসরি কেউ কৌশলে, শুধুমাত্র চান যে এই সরকার ফেল করুক। তো এই সরকার ফেল করুক এটা আমরা কেউ যেহেতু চাই না, এবং পুলিশের সংস্কার যেহেতু বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাওয়া, সব সংস্কারই চাওয়া, কিন্তু আমি আজকে যেহেতু কথা বলছি পুলিশ নিয়ে, পুলিশের সংস্কার যেহেতু সবার চাওয়া, সেই কারণে পুলিশ সংস্কার কমিশন গঠন করার আগে দুটি জিনিস চিন্তা করতে হবে। প্রথমত কথা, আমলাতন্ত্র থেকে পুলিশকে আমরা মুক্ত করতে চাই কি না, চাওয়ার পক্ষে কোনো যুক্তি আছে কিনা, চাওয়ার বিপক্ষে কোনো যুক্তি আছে কিনা। চাওয়ার পক্ষে কোনো যুক্তি নেই, চাওয়ার পক্ষে আমলাতন্ত্র থেকে মুক্ত করতে চাই, চাওয়ার পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু আমলাতন্ত্র থেকে মুক্ত করতে চাই না এই যুক্তি খুবই কম। তো সুতরাং আমলাতন্ত্র থেকে যাতে পুলিশ মুক্ত হয় এরকম একটা কমিশন করা দরকার, আর পুলিশের জবাবদিহিতা কার কাছে থাকবে সেটার জন্য একটা বডি তৈরি করা দরকার। অনেকেই বলবেন যে না, এরকম বডি তৈরি করা যাবে না, এরকম গ্রহণযোগ্য মানুষ নেই, এটা কোনো কথা হতে পারে না। নিঃসন্দেহে গ্রহণযোগ্য মানুষ আছে, আমি আপনি হয়তো চিনি না, জানি না। সবসময় চেনামুখ হতে হবে, সবসময় জানামুখ হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কথা নয়, গুরুত্বপূর্ণ কোনো যুক্তিও নয়। সুতরাং এই সমাজের ভেতর থেকেই এমন কিছু সৎ, গ্রহণযোগ্য, সেটা বিচারপতি থেকে শুরু করে যে কোনো অঙ্গন থেকে মানুষদের সমন্বয়ে একটা পুলিশ কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন এবং পুলিশের জবাবদিহিতামূলক যে বডি সেটা তৈরি করার দিকে বিবেচনা করা দরকার। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন ওই কমিশনকে বের করে নিয়ে আসা দরকার, সচিবালয় থেকে বের করে নিয়ে আসা দরকার বাইরে। সচিবালয়ের ভেতরে বসে, আমলাতন্ত্রের ভেতরে বসে সাবেক আমলারা যে সংস্কার কমিশন গঠন করেছেন সেটা নিয়ে প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে, এবং তারা যে সংস্কারের সুপারিশ করবেন সেটাও আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটবে। আমলাতন্ত্র মুক্ত একটা স্বাধীন পুলিশ বাহিনী, এটা তাদের জায়গা থেকে আসার সম্ভাবনা নেই বললেই চলে বলে আমার বিশ্বাস। এবং আমি বিশ্বাস করতে চাই যে বর্তমান সরকার এই পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি আরেকবার খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন যে কমিশনটি কেমন হওয়া উচিত, সদস্য কারা থাকবেন, কারা থাকলে সুবিধা হয়।